আলাইকুম। ডাকসু এবং ডাকসুতে বিপুল ভোটে জয়ী হয়েছেন শিবিরের জেনারেলরা। আপনি দেখেন এত জয়ী, আপনার ডাকসুতে তারাই সবচেয়ে বেশি পেয়েছে, 28টি ভিতরে তাই 25টি পেয়েছে। এবং আপনার ডাকসুতেও একটি অবস্থা। এই যে শিবিরের রহস্যটা, মানে শিবির যে এত ভোট পাবে তার রহস্যটা, কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন বুঝে, এবং বাংলাদেশের মানুষের এখন জ্ঞান বুদ্ধি সবই আছে। কারণ আপনি যখন তার পিছু লাগবেন এবং তার বিরুদ্ধে কিছু করবেন, মানুষ তাকে, আমরা যে বর্তমানে দেখছি, এবং তার জনপ্রিয়তা বেড়ে যায়। ধরেন আপনি বললেন জামাত শিবির রাজাকার, জামাতে দেশ বিরোধী, তারা ক্ষমতায় যেতে পারবে না, অমুক বিভিন্ন কিছু প্রোগ্রাম দিলেন, কিন্তু মানুষ বুঝতেছে যে তাদের বিরুদ্ধে যখন কথা হচ্ছে আমি তাকে, আমরা ওই রাজাকার কি ভোট দেবো। মানুষের কথাটা হচ্ছে এমন। আর জামাত শিবিররা তারা দীর্ঘ 1 বছর ধরে, আমরা কিছু তথ্য থেকে বুঝতে পারছি, দীর্ঘ 1 বছর ধরে তারা অনেক টাকা পয়সা খরচ করেছে। এবং জামাত শিবিরেরা এই শিবিরের কিন্তু আসলে স্ট্রং একটা দল, এবং তারা ব্যক্তি হিসেবে অনেক ভালো, এবং মানুষের মনের ভিতরে এবং মানুষের মনের যে আশা আকাঙ্ক্ষা আগে থেকে পূরণ করছে, যে আগে থেকে কিছু দিচ্ছে বা এটি দিচ্ছে ওটি দিচ্ছে, বা শিক্ষার্থীরা কিভাবে চলে, শিক্ষার্থীদের ভালো হবে, বা শিক্ষার্থীরা মনে করছে যে আমরা এদের কাছে নিরাপদ। কারণ আওয়ামী লীগের সময় ছাত্রলীগ ছিল যা, যে বিএনপির সময় ছাত্র দল আইসে তাই করবে, এমনটাই তারা ভাবছে, যেই কারণে ছাত্র শিবিরকে তারা বেছে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ছাত্র শিবিরের এত ভোট কোথায় থেকে এলো? এখন অনেকেই বলছেন যে আওয়ামী লীগের ভোটটা দিচ্ছে, অনেকেই বলছেন যে অমুকের ভোট দিচ্ছে, তমুকের ভোট দিচ্ছে। এখন আবার অনেক নেতারাই বলছেন যে কারচুপি হয়েছে। আমি মনে করি যে সেখানে স্টেট কার্ড দিয়ে বলে দিয়েছেন যে প্রশাসনেরা যে কোনো কারচুপি হয়েছে। এখন যে সুষ্ঠু সুন্দর নির্বাচনে এত ভোটে বিজয়ী হয়েছে যে শিবিরেরা, এদের জন্য ধন্যবাদ জানার দরকার। কারণ শিবিরেরা বাংলাদেশে যে পরিমাণ, যেভাবে ছাত্রদের পাশে থাকতে বা ছাত্রদের জন্য কাজ করছে, হয়তো অন্য কোনো দল বা সংগঠন তাদের মনের মতন হয় না, হলে হয়তো এত ভরাডুবি কেন হতো ছাত্র দলের। আজকে শিবিরের এত জয় জয়কার। শিবির, আমি মনে করি এখন বাংলাদেশে যে কোনো জায়গায়, মানে ভার্সিটিতে যদি শিবির নির্বাচন, আমি মনে করি সেখানে শিবির পার হয়ে যাবে। কারণ আপনি বলতে পারেন যে কি কারণে শিবির এত জয় জয়কার বা শিবির জয় হয়ে যাবে। তাদের যে ভালোবাসা, তাদের যে ব্যবহার, তারা সবসময় আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে, এবং তাদের যে কথাবার্তার ধরন, এদের কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে তাদের ভিতরে কোনো হিংসা বিশেষ না। এবং তা এই যে পার হবার পরে তারা যে বিজয়ী হয়েছে, সেখানে কোনো উৎসব আমরা দেখতে পারি নাই। অন্য কোনো দল হলে হয়তো উৎসব ছাড়িয়ে যেত বা অনেক কিছু হতো, বা তারা এই উৎসব গুলা করে নাই। এবং তাদের যে আপনার যে সুবিধাগুলো, এবং তারা ছাত্রছাত্রীকে যে সুবিধাগুলো দিয়েছে, ছাত্রছাত্রীরা ভুলবে কেন, এবং সেটা অবশ্যই তাদেরকে ভুল দিবে। যারা গরিব, মেধাবী, তাদের পাশে থেকেছে, এবং তাদেরকে কিভাবে চলা লাগবে সেই বিষয়ে কথা বলেছে। আমি দেখেছি তারা অনেক সুন্দরভাবে কাজ করেছে, যে অন্য কোনো দল বা অন্য কোনো লোকেরা এইভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকে নাই, যে শিবির যেখানে আছে। এর জন্যই কিন্তু আজকের এই শিবিরের এত ভোট বা এত জয় জয়কার। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর এই যে শিবিরের যে ভোট, বা শিবির এত ভোট পেয়েছে, তারা আসলে মানুষের ভিতরে মানুষের ভালোবাসা পেয়েছে, এবং মানুষকে বোঝাচ্ছে, এবং কি বাস্তবে তা প্রয়োগ করছে। সেক্ষেত্রে মনে করছে যে আওয়ামী লীগের ছাত্র লীগ, যে ছাত্র দল, যে ছাত্র লীগ যে ছিল, সেই লীগ যেভাবে কাজ করছে, সেম টু সেম বিএনপির ছাত্র দলেরা এমন ভাবে কাজ করবে, তারা এমনটাই ভাবছেন। যদি নাই ভাবতেন তাহলে এইগুলা কেন হলো? দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।